হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো দেখতে পারতেছো বেশি ভালো না। আমার মতো কেউ দেশ থেকে বিদেশে বিয়ে করে এরকম কষ্ট করো না। কারণ আমি যে কী ভুলটাই করছি, বাবা মার কথা না শুনে একটা বিদেশে বিয়ে করে, তোমরা তো অবশ্যই জানো। আর আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারতেছো আমি কি নিয়ে এই ব্লগ ভিডিওটা বানাইছি, সেটাই তোমরা বুঝতে পারতেছো। আজকে আমি বলতে চাইছি, এতদিন ধরে আমি মুখ খুলি নেই, আমার মনের কথাটা তোমাদের কাছে শেয়ার করতে চাইছি। আমার মতো কেউ এরকম কখনো কেউ করবে না। শাশুড়ি বাড়িতে নেই দেখে আর আমার কি সব কাজ করা লাগতেছে। এখন দেখতেছো আমি তো কতদিন যাবৎ গরুর গোবর ফেলাই না, তারপরেও আমি এক সপ্তাহ ধরে আজকে ফেলাইতেছি গোবর। না পারলেও চেষ্টা করতেছি। হয়তো তোমরা জানোই যে আমি একটু অসুবিধায় আছি, আমার একটু কিডনিতে পাথর হয়েছে, সেটাও তোমাদের কাছে শেয়ার করলাম। যে অনেক দিন ধরে অসুবিধা, ওষুধ খাচ্ছি এখনও। আর দুইবার আলট্রাসাউন্ড করা হয়েছে, আর করা হয়নি, সেই জন্য আর বুঝতে পারতেছি না যে কীরকম হয়েছে। দেখো ওই যে গোয়াল ঘরে ঢুকছি, আমি গোবর ফেলাই দিচ্ছি কোদাল দিয়ে, তুলে তুলে হাত দিয়ে। আমি তো গোবর ফেলাই না, এই সব কাজ করি, কিন্তু গোবর ফেলা কাজটা করি না একটা গাবলার মধ্যে। যে এই জন্য আমি কোদালটা দিয়েই তুলতেছি, যেহেতু আমি তুলতে পারি না হাত দিয়ে, সেই জন্য এটা দিয়ে তুলে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর আমার তোলা হয়ে গেছে। এখন আমি গোবরের গাবলা নিলাম, নিয়ে যাচ্ছি। দেখো এক গাবলা গোবর হয়ে গেল আমার, দেখতে পাচ্ছ। আর আমি এখন যেহেতু শাশুড়ি বাড়ির নাই, সেই জন্য আমাকে সব কাজ করা লাগতেছে। আর আমার মতো কেউ ভুল কাজ করো না। বাবা মার কথা শুনলে সেটাই দেখতেছি এখন বেশি ভালো হয়। নিজের পছন্দ মতো বিয়ে করছিলাম, তোমরা দেখতে জানোই তো। আমি আমার বাবার বাড়ি অন্য দেশে, দেশ থেকে আমি বিদেশে বিয়ে করছি। বাবা মা থাকে তোমার বাংলাদেশে, আর আমি ইন্ডিয়াতে বিয়ে করছি। ফেসবুকের রং নাম্বারে করতে হয়, সেই জন্য দেখো আমাকে সব কাজ করতে হচ্ছে। তারপরেও হলো যে গ্রামে বাড়ি, যেহেতু সব কাজ করার লাগে, ঝাড়ু দেওয়া দিচ্ছি দেখো। আর সকালে উঠে বাসি কাজ সব সেরে নিচ্ছি, নাইটি পরে আমি কই সব কাজগুলো সেরে টেরে পরে চান টান করবো। যেহেতু বাসি কাজ, গোয়াল ঘরে ঢুকবো, বাসি কাজ অনেক আছে সেগুলা, সেই জন্য শাড়ি পরে ক্যামেরার সামনে আসলাম না। নাইটি পরে আমি ভিডিও করা শুরু করে দিছি, তোমাদের সাথে শেয়ার করলাম আমার গল্পটা। আর হচ্ছে কি যে আমি তো হচ্ছে, আমার বাবার বাড়ি হচ্ছে রায়, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে সাহা। সেই জন্য একটু অনেক আমার কথা শুনতে হচ্ছে, যেহেতু আমি অন্য টাইটেলের মেয়ে। আমাকে অনেক রকমের অনেক কথা মানুষের কাছে অনেক ন্যায্যহীন হইতে হয়েছে। কথা, কাম কাজ, খাওয়া সব কিছু দিক দিয়ে আমাকে অনেকেই অনেক রকমের কথা বলছে, সেটা হয়তো অনেকেই খারাপ লাগছিল। এখন ততটা লাগে না, যে এখন অভ্যাসে গেছি। এখন এখানে গরু রাখি দিনের বেলা, সেই জন্য এখানেও আবার গোবরগুলা ফেলা দিচ্ছি। এগুলো কথা শুনতে হয়, যতটা ভালো খারাপ মিলায়। আর এক দেশে হলে বা আমার বাড়ি যেতে পারতাম, এটাই সবচেয়ে কষ্টের কথা। অনেক খারাপ লাগে যে একখানে হলে যাইতে পারতাম, আসতে পারতাম। এখন যে দেশ থেকে বিদেশে, সেই জন্য যাইতেও পারি না, আসতেও পারি না। মন চাইলেও যে যাওয়ার ইচ্ছা করলে যাইতে পারি না, এই জন্য মন অনেক খারাপ থাকতে। তারপরেও অমনি করে থাকি, যেহেতু নিজের ইচ্ছা নিজেই করা হয়েছে, সেটা তো আর কাউকে বলা সম্ভব না। দুঃখের কথা নিজেকে নিজে চাপিয়ে রাখি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্য আমি তোমার ভিডিও, আগে তো আমি এগুলো আর ইচ্ছাই ছিল না কোনো, সেই জন্য আমি একটা চ্যানেল খুলে নিলাম, যে ভিডিও বানার জন্য, যে যে ভালো থাকবো, ভালো লাগবে ভিডিওতে, বন্ধুদের সাথে কথাবার্তা করব। সেই জন্য যে দেখতে পাচ্ছ আমি আবার থালা বাসন ধুইতে আসলাম। তোমাদেরকে তো আগে বলাই হইলো না প্রথমে, যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর বেল আইকনটি বাজিয়ে দিবা, লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আমি যে নতুন ইউটিউবার, ছোট্ট একটা নতুন ইউটিউবার, যে আমার পাশে তোমরা সবাই থেকো, এটাই আমার অনুরোধ তোমাদের কাছে। আর আমার মতো কেউ ভুল করো না, দেশ থেকে বিদেশে বিয়ে করো না। বলে না, এটা কথায় আছে না, যে দেশে বলে কুকুরটাও বলে ভালো, কারণ হচ্ছে কুত্তাও। কারণ বিদেশ বাড়ি যতই হোক, খাওয়া দাওয়া ভালো থাকা, নিজের দেশে বলে কুত্তাটাও আপন, সেরকম। দেখতে পাচ্ছ আমি এক গাদা থালা বাসন নিয়ে চলে আসলাম মাছতে।
এই যে দেখো উঠান ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিয়ে গোবর ফেলিয়ে এখন আমি থালা বাসন মাজতে চলে আসলাম। যেহেতু আমি এই কলপাড়ে মাঝি ওখানে আজকে মাজতেছি, যেহেতু বাইরে এদিকে অনেক রোদ দেখতে পাচ্তেছে, রোদের তাপ অনেক সকাল থেকে রোদ শুরু হয়ে গেছে। সেই জন্য আমি বলতেছি তাহলে সিঁড়িতে, বাথরুমের সিঁড়িতে ওখানে বসে বসে থালাগুলা মাজলে আমার সুবিধা হবে, বসাটাও সুবিধা হবে আমার। আর আমার বর হুট করে এসে আমাকে আসে জিজ্ঞাসা করে কী কাজ করে, এখনও হয়নি, আসে দাঁড়াইছে। সে জানে না যে আমি এখানে ক্যামেরা চালু করে থুইছি, সে দেখতেছে। আর আমিও তখন হেসে দিছি, যে পরে দেখতে পারছে যে আমি ক্যামেরা চালু করছি। পরে আমাকে আবার হেল্প করে দিল, আবার ক্যামেরাটা তখন আবার দেখলাম যে আমার দিকে ঘুরিয়ে দিল, সে এবার একটু হেল্প করে দিল আর একটু সামনের দিকেও আনিয়ে দিল ক্যামেরাটা, দেখতে পাচ্তেছ। আর সাব আর ছাই নিয়ে আমি থালা বাসন মাজি। তোমরা কীভাবে মাজো জানি না, এভাবে ছাই দিলে, সাব দিলে থালা বাসনগুলো সেই চকচকা ফিলফেলা হয়, সেভাবেই মাজা শুরু করে দিলাম এক গাদা থালা বাসন নিয়ে। আর দেখতে দেখতে আমার থালা বাসন মাজা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্তেছ। এখন আমি আমার বরের সাথে আবার এদিক পিছনে আছে, তার সাথে আবার ক্যামেরা কথা বলতেছি, যে কি জানি আমাকে বলছিল তার মধ্যে। আর আর আমার বাড়িটা অনেকেই তোমরা জিজ্ঞাসা করছো, যে আজকে বলে দিলাম আমার বাড়ি কোথায়। আমার বাড়ি, শ্বশুর বাড়ি হচ্ছে এটা আলিপুরদুয়ার 12 তোমরা অনেকে নাম জানছো কিনা, শুনছো কিনা, সেটাও আমি বলে দিলাম। সেখানেই আমার শ্বশুর বাড়িটা। তোমাদের যদি কারো ইচ্ছা থাকে আসার, তোমরা অবশ্যই আসতে পারো, আমাকে কল করতে পারো, SMS করতে পারো, তোমরা আসতে পারো। তোমাকে আমি ঠিকানাটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমরা আলিপুরদুয়ার আসবা, আলিপুরদুয়ার আসলে জরাই আসবে, জরাই আসলে রামপুর আসবা, আমাকে কল SMS করবা, আমি তোমাদেরকে রিসিভ করে আনবো। আমার বাড়িতে কোনো আশা কারো মানা নেই, নিষেধ নেই, সবাই চলে আসতে পারো ঘুরে, যারা ইউটিউবারগুলো আছে। আমার অনেক ভালো লাগে কেউ আসলে, সেটাই। আসো আমার বাড়িতে, দেখা যায় আমরা বেশি বড় লোক না, আমরা গরিব লোক, ছোট্ট মধ্য ফ্যামিলি মানুষ আমরা। সেই জন্য আমরা দেখো সব কাজ করি গ্রামের। আমার দেখতে দেখতে চান করা, থালা বাসন মাঝে চান করে আমি চলে আসলাম, চলে ঘরে চলে আসলাম। আর দেখতে পাচ্তেছ যে আমি এখন আমার ঘরে যেহেতু বেশি কিছু কেনা হয় নাই, সেই জন্য আমি ছোট্ট একটা আয়না দেখি ঘরে চলে আসলাম, দেখতে পাচ্তেছ। এখন আমি চুলগুলা একটু কাড়ি নিচ্ছি, আমার ছোট্ট একটা আয়না আছে, হ্যাঁ আমার স্বামীর দেওয়া, সেই আয়নাটাই আমি এখন দেখতেছি, সেই আয়নাটাই দেখতেছি। দেখে এখন আমি কোনো মতো অনেক বেলা হয়ে যাচ্ছে, রোদ উঠছে, আমি চুলগুলা কোনো মতো করে বেঁধে নিলাম, যে শর্টকাটে যা হবার হয় বেঁধে নিয়ে আমি একটু, দেখতে পাচ্তেছ যে আমি সিঁদুরটাও একটু পরে নিচ্ছি। দেখো যে তোমাদেরকে এই সাইড দিয়ে দেখাইলাম যে আমি সিঁদুর পরিয়ে নিচ্ছি, হয়তো দেখানো বলে যায় না, তার জন্য একটু এই পাশ দিয়ে সাইড করে পরিয়ে নিলাম সিঁদুরটা। আর অনেক মনটা ভালো ছিল না, ভীষণ খারাপ ছিল, বাবা মার কথা মনে পড়ে। বিদেশ বাড়ি থাকলে তো জানোই তোমরা, যে বাবা মা যদি বিদেশ থাকে, শ্বশুর বাড়ি যদি বিদেশ থাকে, একখান থেকে আরেকখান যতই খাই দাই ভালো না কেন, তাও অনেক কষ্ট লাগে, খারাপ লাগে, অনেক বাবা মার কথা মনে পড়ে, মনে চাইলেও যাইতে পারি না, ওই জন্য অনেক। আর দেখতে দেখতে আমি ঠাকুর ঘরে চলে আসলাম, আমি ঠাকুর ঘরে সিটকানিটা উঁচা করে থুয়ে দিই সবসময়। এই যে এখন ঠাকুর ঘরে চলে আসলাম, এখন ঠাকুরটা, আমাদের ঘরটা এখনও ঠিক মতো করানো হয় নাই, অনেক কিছুই বাকি আছে এখনও। ঠাকুর ঘরে দেখতে পাচ্ছ যে টাইলস লাগাবো, রং করা হয় নাই। আমি যে আমার গোবিন্দকে তুলে দিলাম, শোয়ানো ছিল। তারপরে আমার এই পাশে ভাগবত গীতা আছে, এখানে থালা বাসনগুলো আছে, আমি এখন মাজবো। দেখতে পাচ্ছ যে থালা বাসন আমি বাইরে নিয়ে আসলাম। আমার সাথে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। আমি থালা বাসন মাজতেছি। যে কি বলতে চাইলাম, যে এত দূর অনেক কেউ এক জায়গাতে এলাকা ছাড়ে, ডিস্ট্রিক্ট ছাড়ে, হয়তো একটু দূর ছাড়ে, কিন্তু আমি দেশ থেকে বিদেশে 7 সাগর 13 নদী পার হয়ে আসে এখানে বিয়ে করছি। জানি না যে আমার মতো কয়জন আছো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। অনেক কষ্টের থাকলেও, ভালো না লাগলেও অমনি মনমরা করে থাকি তোমাদের সাথে, সেই জন্য আমি শেয়ার করে আমার দুঃখ সুখ কথাবার্তা, এই জন্য আমি শর্ট ভিডিও বানাই। তাছাড়া আমার বানার কোনো ইচ্ছাই ছিল না, ভালো লাগে না, সারাদিন একা একা থাকি, বর তো কাজে চলে যায়, আর একা একা ভালো লাগে না, সেই জন্য কী করব। আমার থালা বাসন মাজা ধোয়া হয়ে গেল। দেখতে দেখতে আমি ঠাকুর ঘরেই চলে আসলাম, দেখতে পাচ্ছ। কথা বলতে বলতে, বক বক করতে করতে জল দিয়ে দিচ্ছি। আমার
ওই যে গঙ্গা বানাবো সেখানে, আর থালা বিছিয়ে নিলাম। এখন আমি গোবিন্দর সেবা দিয়ে দিব। আর আমি প্রতিদিনে এটা আর কোনো কি সব কাজ করে আমি চান টান করে গোবিন্দর সেবা দিয়ে দিই। সেটা হচ্ছে আমি ভাগবত গীতা নিজে পড়েছি, গোবিন্দ সেবা যদি না দিয়ে নিজে খাওয়া হয় তো সেটাকে পাপ খাওয়া হয়, আর সেটাই তোমার হচ্ছে চোর বলা হয়। সেই জন্য আমি যখন এই সময় পাই খাওয়ার আগে যদি আমার সেরকম চান টান করে সকালবেলায় পূজা টুজা দিয়ে পরে রান্না বসাই। দেখো আমি এই যে সে তুলসীর পাতা দিয়ে দিলাম, তারপরে তোমার দেখো প্রসাদ দিয়ে দিচ্ছি, বাতাসা দিয়ে তুলসী পাতা দিয়ে দিলাম। আর আমার গোবিন্দকে আমার সবাইকে আমি তিলক পরিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্তেছে তুলসী পাতা পরিয়ে ধারণ করে দিলাম। যেহেতু আমার পূজা দেওয়া হতে আমি ঘন্টা বাজাচ্ছি, ধূপকাঠি জ্বালাচ্ছি, ধূপকাঠি ঘুরাচ্ছি, জোগাড় দিচ্ছি, হয়তো সেই শব্দটা উঠে নাই, হয়তো আমি কথা অ্যাড করে নিলাম। যে দেখো শ্বশুর বাড়ি থাকলে কত কাজ নাই করতে হয়, বাপের বাড়ি থাকলে যে খাইলাম ঘুরলাম যা ইচ্ছা তাই করলাম, বাবা মাকে বললাম যে পারবো না। শ্বশুর বাড়িতে সব কিছু করতে হয়, আগে এত কিছু কাজ কখনোই করি নাই, করতেও পারতাম না, মনে চাইলেও করতাম না। যে এখন এমন দিন আসলো যে সব করতে হয়। এখন আমি তুলসী তলায় আসলাম, তুলসীর তলায় আমি এখন জল ঢালবো। তুলসীকে আমি প্রতিদিনই জল দিয়ে সূর্য প্রণাম করি। দেখো আমি তুলসীকে চান করায় দিলাম, বেশ ভালোই লাগে। এটাকে আমি একটু পরিষ্কার করে দিলাম তুলসীকে। এখন আমি ফুল দিয়ে দিলাম, দিয়ে তাকে আমি নমঃ দিয়ে দিব। যেহেতু এখন আমি একটা ধূপকাঠি ঘুরিয়ে দিচ্ছি তুলসীকে। আমার তুলসী মা দেবী সবচেয়ে বড়, তাকে আমি ধূপকাঠি ঘুরিয়ে দিলাম। এখন আমি সূর্য প্রণাম করে নিলাম। সেটা হয়তো ক্যামেরা একাই করছিলাম, দেখাইতে পারছিলাম না ভালো মতোভাবে, যে সেটার জন্য যে একা একা ক্যামেরা করলে যা হয় আরেকজন থাকলে সব কিছু দেখানো যায়। এখন আমি চলে আসলাম আবার ঠাকুর ঘরে মণ্ডপে আসে। এখন আমি হয়ে গেছে আমার পূজা টুজা দিয়ে এসে এখন আমার রান্না করার পালা। দেখতে পাচ্তেছ আমি রান্নাঘরে চলে আসলাম, পুঁইশাক কেটে নিয়ে আসলাম, পুঁইশাক রান্না হবে আজকে। যে পুঁইশাক নিয়ে আসে বসলাম, কি করব, খড়ির চুলায় রাঁধতে হয়, গরিব মানুষ যা হয় কপালে। যে শ্বশুর বাড়িতে সব কিছুই মেনটেন করে নিলাম, যে না পারলেও চেষ্টা করি। খড়ির চুলায় ভাত বসিয়ে দিছি, ওই পাশে দেখতে পাচ্ছি এক পাশে ডাল দিয়ে দিছি, আর এই পাশে পুঁইশাক দিয়ে আলু দিয়ে চটচটি করবো, পুঁইশাক বসিয়ে দিলাম, দুই চুলায় বসিয়ে দিছি। না পারলেও চেষ্টা করি। আর এই পাশে যে মূলা কেটে রেখে দিছি, ডালে দিব, ওই পাশে ডাল বসিয়ে দিছি, আর এই পাশে পুঁইশাক কাটা শুরু করে দিলাম। না পারলেও চেষ্টা করি সব কিছু, কী করবো, দুঃখের কপাল। বাপ মা ছেড়ে আইছি, কাউকের কাছে তো দুঃখের কথা বলা যায় না, যে যতই কষ্টে থাকি কি থাকি, হাই বলে দিলাম যে রান্না করতেছি, কি করব। সে সময় তার বেশি কথা বলা, ভিডিও করার সময় পাচ্ছিলাম না, কি করব। বারবার করে আবার তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখো পুঁইশাকগুলা কেটে কীভাবে কাটতেছি সেটাই জানাচ্ছি। পুঁইশাক দিয়ে আলু দিয়ে চটচটি হবে আজকে। দেখো পুঁইশাক কাটার সিস্টেমটা আমার। এই যে দেখো বড় বড় পুঁইশাক, এটা আমার বাবার বাড়ি থেকে, তোমরা শুনলে অবাক হয়ে যাবা। এটা বাংলাদেশ থেকে বীজ নিয়ে এসেছি, আনে আমি এটা পুঁইশাক লাগাইছি দেশে। এখন কি করলাম, খাওয়া দাওয়া করে চলে গেলাম আমি চড়া খেতে বিচন তুলতে। যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে নাই, সেই জন্য একটু ধান লাগার বাকি আছে, সেটা আমি বিচনটা তুলে দিব আমার বরকে। আমার বর এদিক দিয়ে আমাকে ক্যামেরা ধরছিল, আর